আমি যখন রান্না করি বন্ধু বাজায় বাঁশি, রান্না বাড়া রেখে বলো কেমন করে আসি। আমি যখন রান্না করি বন্ধু বাজায় বাঁশি, রান্না বাড়া রেখে বলো কেমন করে আসি। আসলে এটা একদমই সম্ভব না। আমি যখন রান্না করব তখন যদি আমার বন্ধু বাঁশি বাজায়, এটা কি যাওয়া পসিবল? একদমই পসিবল হবে না। আসলে একটু দুষ্টামি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আই হোপ ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে এই যে ইউটিউব চ্যানেলটি আমার জন্য মাত্র কয়েকটা দিন হলো। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওতে আজকে আমি কি শেয়ার করব সেগুলি আহ, দেখতে হলে তোমাদেরকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাহলে এখনই করে ফেলো, তাহলে আমার যত নতুনত্ব ভিডিও আছে সবগুলো তোমরা দেখতে পাবে। তো আজকের ভিডিওতে আমার অনেক রান্না বান্না থাকবে, আমার কিছু সবজি বাগান থাকবে। তো যদি ভিডিওটা না দেখো তাহলে এটা একদমই দেখতে পারবে না। তো আশা করছি সবাই আমার সঙ্গে থাকবা। তো আমি প্রথমে যেটা, আজকে অনেক রান্নাবান্না ছিল, আমার বাসায় গেস্ট আসবে, সেজন্য রান্নাবান্না করতে হয়েছে আমাকে। আমি এখানে কি রান্না করলাম, প্রথমে ওই যে হাঁসের মাংস রান্না করলাম, তারপর ওদিকে গরু মাংস রান্না ছিল, পোলাও রান্না ছিল, তারপর মাছ রান্না ছিল, আর আরেকটা কী যেন করেছি, মুরগির রোস্ট করেছি, সালাদ, সব রান্না বান্না শেষ করে তারপর মেহমান যখন আসছে খাওয়া দাওয়া করছে, আসলে ওই ভিডিও ক্লিপগুলি আমার নেওয়া হয় নাই। তারপর আমি যেটা করব, আসলে আমি মনে করি প্রতিটা মেয়েরই সাংসারিক পাশাপাশি যদি ওরকম বেলকনি অথবা বা বাড়ির পাশে যদি একটু খালি জায়গা থাকে, আমার কাছে মনে হয় যেন একটু সবজি বাগান টাগান করলে এটা খারাপ না, ভালোই একদম। আর নিজে হাতে লাগিয়ে যদি আমরা সবজি খাইতে পারি, শাক সবজি খাইতে পারি, আসলে এটার মতো আনন্দ আর অন্য কোথাও এটা পাওয়া যায় না। বাজার থেকে যখন কিনে খাই আর কি, ওইটার থেকে নিজে হাতে লাগানোগুলি বেশি ভালো লাগে। তো আমার এখানে কি গাছ আছে, যেটা মিষ্টি কুমড়া, মাশাআল্লাহ আপনারা দেখতে পারতেছেন কতগুলি মিষ্টি কুমড়া ধরেছে, তারপর লাউ ধরেছে, তারপর এখানে আমি টমেটো গাছ লাগাইছি, তারপর ওদিকে ছিল পুঁই শাক আমার এত ভীষণ পছন্দের একটি শাক। এই শাকটা আমার অনেক বেশি ভালো লাগে। তারপর ওদিকে বেগুন গাছ ছিল, আর এটা হচ্ছে ধনিয়া পাতা। তারপর দেখেন মিষ্টি কুমড়াগুলি মাশাআল্লাহ সারিতে সারিতে কতটা সুন্দর লাগতেছে, দেখতে যেন মনটা একদম ভরে যায়। খাওয়া তো খাইতে ভালোই লাগে। তারপর ওইদিকে আরও কি ওইটা ছিল সবশেষে আরও যেটা গাছ ছিল সেটা রসুন গাছটা ওইদিকে লাগিয়ে দিলাম। আর আমার সবজি বাগানে গাছের মধ্যে যে পানিটা দেই, এটা হচ্ছে সম্পূর্ণ নিজে, আমি যে সবজি কাটাকাটি করি সেই সবজিগুলি, চা পাতা, ওগুলি আসলে সবগুলি একটা বালতিতে জমিয়ে আমি এটার মধ্যে পানি দিয়ে জমিয়ে রাখি। তারপর ওগুলি আমি গাছের মধ্যে লাগিয়ে দিই, এতে করে গাছের খুব দ্রুত গাছগুলি বাড়ে, পুষ্টিগুণে ভরে যায়। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা সবাই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।